হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 13 থেকে ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব বাস্তব সংখ্যা থেকে। দেখো, আমরা কিছু অঙ্ক করে নিয়েছি এখানে। সসীম লাস্ট যেটা ভিডিও করেছিলাম সেখানে আমরা সসীম দশমিক সম্পর্কে জেনেছি। ওকে, আজকে আমরা বাকিটা দেখব। এখান থেকে যেভাবে তোমাদের বলেছিলাম যে যদি p/q আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করি, যেখানে কিউ এর মৌলিক উৎপাদককে কেবলমাত্র 2 এবং 5 থাকবে না, এর আগেরটা থাকতো, এখানে থাকবে না বলেছে, দেখো নেগেটিভ না, তবে কি পাই দেখি। 36 আমি 5/3, 17/6, 16/7 বাস্তব সংখ্যাগুলি দশমিকে প্রকাশ করি ও কি পাই দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, 5/3কে আমরা দশমিকে যখন কনভার্ট করব, দেখো তাহলে প্রথম সংখ্যাটা ধরে নাও আমার 5/3 আছে, 5/3। তাহলে আমরা কি করব, সুতরাং উপরে 5 নিচে 3, মানে 3 দিয়ে আমি 5কে ভাগ করব। দেখো 3 দিয়ে 5কে ভাগ যাবে, যেহেতু লব বড় আছে, তাহলে আমি প্রথমে 3 অক্ষে 3 বসাবো, তাই তো। তাহলে 3 অক্ষে 3, যখনই 5 থেকে 3 আমি বিয়োগ করব, তাহলে কত পাবো, 2 পাবো। এবার আমি দশমিক নিব, দশমিক নিয়ে শূন্য বসাবো। দেখো এটা করেছে, 3 দিয়ে প্রথমে করলো, তাহলে 3 অক্ষ 3 বসালো, 5 থেকে 3 বিয়োগ করলো কত, 2 আসলো। তারপরে দশমিক নিল, দশমিক নিয়ে কি বসালো, শূন্য বসালো। এবার 3-এর ঘর নামাতে পড়লে 3 6 18, 3 7 21, বেশি তো নিতে পারবো না, এর নিচে আমি বেশি সংখ্যা বসাতে পারবো না, 20 থেকে কম সংখ্যা বসাতে হবে। তাহলে 3 6 আমি 18 বসালাম। আবার বিয়োগ করব, 18 থেকে 20 যাও, কত পাচ্ছ, 2, বা 10 থেকে 8 বিয়োগ করো, সেটাও 2, এভাবে বললেও হবে। আবার দশমিক তো নেওয়াই আছে, আবার শূন্য বসাবো। দেখো আবার শূন্য বসেছে, এই যে 18 থেকে 20 বিয়োগ করলে কত, 2, আর দশমিকের জন্য একটা শূন্য নিয়েছে, মানে আবার 20 আসলো। তাহলে আবার আমি কি করব, 3 6 18তে আসবো, আবার 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 এখানে আসলো, এটাও 2 হয়ে গেল। তাহলে দেখো এইভাবে 20 বারবার নামতেই থাকবে। দেখো এইভাবে কতগুলো 20 আমি নামাবো, এই যে 18 নেওয়ার পর আবার 2, এভাবে চলতেই থাকবে। দেখো 1.6 বাকিগুলো লিখিনি, কারণ বাকিগুলো এখানে চলতে থাকবে। তাহলে এটাকে কীভাবে দেখাবো, এভাবে ডট ডট দেখাবো, যে না এভাবে আসতে থাকবে, বারবার শুধু 20 আসবে। আর এখানেও আমরা ডট ডট দিয়ে দেখাবো যে হ্যাঁ এভাবে 6 আসতেই থাকবে। আমি সারা দিন সারা জীবন যদি করতে যাই, তবু এই ভাগটাকে শেষ করতে পারবো না। এই যে শেষ করতে পারবো না, ভাগটা কখনো শেষ হচ্ছে না, তাহলে এটাকে কি বলা হয়, এটাই আমরা জানবো। আরেকটা দেখি, 17 দিয়ে 6কে যখন ভাগ করেছে, তাহলে আরেকটা আমরা নিই যে 17 দিয়ে 6কে ভাগ। তাহলে পরেরটা ধরে নাও। আচ্ছা, এটার রেজাল্ট কি পেয়েছি সেটা যদি রেজাল্টটা লিখে নিই, যে 1.1.66, বাকিগুলো আমরা করিনি, তো ডট ডট দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে 17-র নিচে 6, তাহলে সেকেন্ড আমরা এখানে নিই যে 17 নিচে 6, এটাকে ভাগ করলে আমরা কি রেজাল্ট পাব। তাহলে আমরা 17 লিখলাম, নিচে 6 লিখলাম, তাহলে 6 দ্বারা আমাকে কি করতে হবে, 17কে ভাগ করতে হবে। ওকে, তাহলে নিয়মটা একই, লব যেহেতু বড় আছে তাহলে 17 বসিয়ে দিই। যদি বড় না থাকতো তাহলে আমাকে দশমিক নিয়ে এটাকে বড় করতে হতো। 6 ঘর নামাতে পারি, 3 6 18, 18 কি লিখতে পারবো না, কেন, 17 ছোট সংখ্যা, তাহলে 6 দুগুণে 12 লিখতে হবে। 7 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, 5 পাবো, এটা তো মিলে গেছে। এবার দশমিক নিয়ে আসি, দশমিকে নিয়ে শূন্য করব, কেন, এই 6-এর চাইতে বড় সংখ্যা দেখাতে হবে। তাহলে 50 আসলো, 6 6 36, 6 7 42, 6 আসছে 48, 6 লং 54, 54 নিতে পারবো না, তাহলে 6 আসছে, আমি 48-এ চলে আসলাম, মানে ছোট সংখ্যা লিখতে পারবো। 10 থেকে 2 বিয়োগ করো, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1, এটা 5 হয়ে গেল, তাই না, 48 49 50, এভাবেও বলতে পারি। দশমিকের জন্য আমি শূন্য নিয়ে নিই, তাহলে 20 আসলো। আবার 6 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, তাহলে 3 6 18 করতে পারবো। আবার বিয়োগ করি, 10 থেকে 8 বিয়োগ করলে 2, মানে 18 19 20, আবার 2 পেলাম, তাই তো। এভাবে কিন্তু চলতেই থাকবে, দেখো এভাবে চলতেই থাকবে।
এই যে 48 পেয়েছে, 18 পেয়েছে, দেখো 2.833, তাহলে দুটো 3 পর্যন্ত গেছে। চলো তাহলে আমরা আরেকটা যাই। আবার 3 6 কত করতে হবে আমাকে? 18ই করতে হবে, বিয়োগ করে আবার 2, তার মানে এটা ডট ডট চলতে থাকবে, এটাও ডট ডট চলতে থাকবে। তাহলে এটার যে রেজাল্ট আমরা পেলাম যে 2.833, তারপরে বাকিগুলো আমরা লিখলাম না, কেন এটা সারা দিন সারা রাত বা সারা জীবন তুমি যদি ভাগ করতেই যাও এটা কখনোই মিলবে না, এটা চলতেই থাকবে। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো? ক্লিয়ার? চলো নেক্সট পেজে নিশ্চয়ই আবার এটাকে করতে হবে 7 দিয়ে 16কে, তারপরে আমরা একটা রেজাল্টে আসব। এরপরে দেখো পেজ নাম্বার আমরা 14তে আসব। এখানে একটা কী ছিল আমার? 7 দিয়ে 16কে ভাগ করব। তাহলে একই রকমভাবে ভাগটা আমরা দেখছি না, আমরা একবারে তোমাদের দেখাচ্ছি যে 7 দিয়ে 16কে ভাগ করব। তাই লবে আছে আমার 16 আর হরে আছে 7, এটা ভাগ করে কত পাবো? তাহলে প্রথমে আমরা এখানে ভাগ করে নেব। সুতরাং 16 উপরে 7 নিচে, লব যেহেতু বড় আছে তাহলে আমি প্রথমে দশমিক নিতে হচ্ছে না, 7-এর ঘর নামতে আমরা 16-র কাছাকাছি আছে, 7 দুগুণে 14, 3 7 21, বেশি হয়ে যাচ্ছে তাই না? তাহলে 7 দুগুণে 14 বসাতে পারবো। বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2, এটা তো মিলে গেল। এবার আমি দশমিক নিয়ে আমাকে শূন্য করে এটা কি বড় করতে হবে, 7-এর চাইতে বড় করতে হবে। 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, 7 7 7 দুগুণে 14, 3 7 21, 21 তো লিখতে পারবো, তাহলে 7 দুগুণে আমি 14ই করব। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 মানে এটা 2 হয়ে গেল। দশমিকের জন্য আমি শূন্য নেব, তাহলে 7 7 49, 7 8 56, 7 লং 63, 7 লং 63 বসাতে পারবো না, 7 8 56 বসাতে পারবো আমি। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর এটার হাতের 1 মানে এটা কত হয়ে গেল? 6 হয়ে গেল। দশমিক নিয়ে আমি শূন্য নিতে পারি, দশমিক থাকলে আমি শূন্য একটা করে নামাবো। 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, 6 7 42, এটাও বেশি হয়ে যাচ্ছে, 5 7 35 করতে পারি। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 আসবে, এবার কত হয়ে যাবে? এটা 50, তাহলে 7 7 49, তাই তো? তাহলে 7 7 49। 10 থেকে 9 বিয়োগ করলে আমার কত? 1, এটা হাতের 1। আচ্ছা, কত দূর পর্যন্ত করেছে দেখো, যে 2.28, মানে আমরা লাস্ট 2 পর্যন্ত করব। চলো করে নিই। আবার শূন্য, তাহলে এবার শতককে কত পাবো? 7, তাহলে শতককে 7 বলতে এখানে 10 থেকে 7 বিয়োগ করলে 3, আবার শূন্য নেব দশমিকের জন্য। 4 7 কত করব? 4 7 28 করব। আবার 2 নামবে, আবার শূন্য নেব, 20 আসলে কত? 7 দুগুণে 14 করব, মানে এভাবে চলতেই থাকবে। আবার এটা বিয়োগ করলে 6 পাবো। ওকে, তাহলে দেখো এই সংখ্যাগুলো আসছে 1 4 2, মানে এভাবে ডট ডট। এই যে বাকি আর করছি না, কেন বললাম যে এটা তোমরা সারা দিন যদি করতে থাকো বা সারা পুরো লাইফ যদি করতে থাকো তবু তুমি অঙ্কটা শেষ করতে পারবে না। ওকে, বাকিগুলো দেখো, তার জন্য এটা ডট ডট দিয়েছে, যে 6 নামানোর পর এটা ডট ডট চলতেই থাকবে। তাহলে এটার যে রেজাল্ট পেলাম, আমরা কী রেজাল্ট পেলাম? এর রেজাল্ট পেলাম হচ্ছে 2.282757 এই যে 2টা ব্যাক চলে আসে, দেখো এই 2টা আবার ব্যাক আসে। আবার যদি করতে থাকো আবার 8 আসবে, 5 আসবে, 7 আসবে, 1 আসবে, 4, যখন 4 আসবে আবার 2 ব্যাক আসবে, 2 ব্যাক এসে এটা চলতেই থাকবে। ওকে, এই সংখ্যাগুলো বারবার আসতেই থাকবে। এবার দেখো নেক্সট কি বলেছে, যে পেলাম এটা ভাগ করে 1.66 পেয়েছি, যেখানে ভাগশেষ কত? 2 2 2 2 থেকে যাচ্ছে, ভাজক 3। এটাকে যখন ভাগ করলাম এটাও পেয়েছি আমরা, যেখানে ভাগশেষ এগুলো থাকলো, এটাকে ভাগ করে আমরা এটা পেলাম, এটা তো এখনই করলাম। এবার দেখো এগুলোকে কি লেখা যায়, এই যে 1.66 বারবার 6 6 রিপিট হতেই আছে, তাহলে এটাকে আমি উপরে একটা দেখো ডটের মতো দেখতে পাচ্ছি, তাই না? এই ডটের মতো এটাকে কি লিখবো? এই যে দেখো একটু স্পষ্ট যদি তোমাদের দেখাই, যে 1.66টা চলতেই আছে, তাহলে এটাকে আমি কিভাবে স্টপ করব? আমি এই ডট ডটটা দেখাতে চাচ্ছি না, এখান থেকে একটা 6 নিয়ে নিই, কেন বারবার 6 6 রিপিট হচ্ছে। তাহলে এটাকে পৌনঃপৌনিক করে দেখো, উপরে একটা আমি ছোট্ট ফুল স্টপের মতো দেবো, তাহলে আর ডট ডট লিখতে হচ্ছে না। দেখো সেটাই করেছে, যেহেতু বারবার রিপিট হচ্ছে তাহলে 1.6 উপরে পৌনঃপৌনিক। ওকে, আর ভাগশেষ 2 2 2 2 2 এগুলো আসতেই থাকবে। দেখো এই যে দেখো 2,
বারবার 2 2 আসবে, তার জন্য এখানে লিখেছে। আর ভাজক কত ছিল 3, দেখো ভাজক আমার ছিল 3 প্রথমেরটা। নেক্সট 17/6, এটাও করেছি 17/6, সেখানে বারবার কে রিপিট হচ্ছে 3 3। এই যে বলেছে যে ভাগশে যেখানে 5 2 5 2 আসতে থাকবে, কখনো 5 আসবে কখনো 2 আসবে, আবার কখনো 5 আসবে কখনো 2 আসবে। তাহলে এখানে আমি কোথায় স্টপ করব? 2.833 দেখো 2.833 আমি স্টপ যদি করতে চাই তাহলে 2.8, যেই সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে মানে 3 3 3 3 আসছে, তাহলে এদের মধ্যে একটা 3 নিয়ে উপরে আমি পৌনঃপুনিক দেবো। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার পরেরটা দেখো 16/7। 16/7 এটা কি করে হচ্ছে দেখো, এটা কোথায় আমি পৌনঃপুনিক দেবো? দেখো 2 8 5 7 1 4 2, এই 4 2 পর্যন্ত করেছি। তারপর দেখো ওই সংখ্যাগুলো আবার রিপিট আসবে 2 এর পরে 8 5 7, দেখো 8 5 7 1 4 2, মানে আবার রিপিট হতেই থাকবে, মানে এই পর্যন্ত রিপিট হতে যাচ্ছে। 8 থেকে 2 পর্যন্ত, মানে এই পর্যন্ত 8 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো রিপিট হচ্ছে বলে আমি কি করব? 2 এর উপরে পৌনঃপুনিক দেবো, যেহেতু 2 আরেকবার আসবে আর 4 আরেকবার আসবে, তাহলে 2 আর 4 এর উপরে পৌনঃপুনিক। দেখো তাহলে এখানে আমরা পৌনঃপুনিক কার উপরে দেব? 2 দেব দশমিক, এই 2টা দেখো আবার রিপিট হয়েছে, 2টা রিপিট হয়েছে, তাহলে 2 এর উপরে পৌনঃপুনিক। আর বাকি সংখ্যাগুলো লিখেছি দেখো 8 5 7 1 4, কেন 4 তো আরেকবার আসবে, তার জন্য তার উপরে পৌনঃপুনিক। তাহলে 8, এটা সংখ্যা আরেকবার আসবে 5 7 1 4, 4 এর উপরে পৌনঃপুনিক। কেন তুমি আরেকবার ভাগ করতেই যাও তো 2 আরেকবার পাচ্ছ। ওকে, এই যে 2 শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি 2 স্টার্টিং হয়ে গেছে, তাহলে 2কে আমি লিখব না, এই সংখ্যাটা বারবার রিপিট হবে, তার জন্য আমি কি করব? এর মাথায় পৌনঃপুনিক বসাবো আর 4-এর মাথায় পৌনঃপুনিক বসাবো। দেখো 2 অলরেডি চলে আসছে, তাহলে 2 এর পরে সংখ্যাটা কি আসতো? 8, তারপরে কি আসতো? 5, তারপরে কি আসতো? 7, তারপরে কি আসতো? 4, মানে এভাবে বারবার 1 2 3 4 5 6টা সংখ্যা, এই 6টা সংখ্যা বারবার আসবে বলে, তার জন্য আমি এই 6টা সংখ্যার মাথায় আমি প্রত্যেকটাতে পৌনঃপুনিক দিতে পারি, কিন্তু নিয়ম হচ্ছে কি যে আমি প্রথমটাতে পৌনঃপুনিক দেবো আর শেষেটা। তার মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে এই টোটাল সংখ্যাটাই বারবার রিপিট হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো? দেখছি যে প্রতিটি ভাগ মিলছে না, অবশ্যই মিলছে না, অর্থাৎ ভাগশেষ শূন্য আসছে না। দেখো কোনোটাতেও শূন্য আসছে না, আমরা যে ভাগগুলো করেছি কোথাও শূন্য দেখতে পাচ্ছি না। 2 থাকছে, এখানেও 2 থাকছে, এখানেও 6 থাকছে, মানে বারবার থেকেই যাচ্ছে ভাগশেষ কিছু না কিছু। তো অর্থাৎ দশমিকে বিস্তার করে প্রতিটি, কি বলেছে? প্রতিটি আবার দশমিক সংখ্যা পাচ্ছি। প্রতিটি না, এখানে বলেছে যেটা প্রতিটি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আবৃত পাচ্ছি। দেখো আবৃত, যে দশমিকে বিস্তার করে প্রতিটি আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি। তাহলে এই ওয়ার্ডটা মনে রাখবো যে আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি। আমি অন্য যে কোনো p/q আকারে মূল সংখ্যাকে দশমিকে বিস্তার করলাম, যেখানে কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 ও 5 নয়, এবং আবৃত দশমিক সংখ্যা পেলাম। তাহলে কি সংখ্যা পেলাম? এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। এই যে এইগুলো, এই সংখ্যাগুলোকে বলবো আমরা আবৃত দশমিক সংখ্যা। ওকে, যেমন দেখো এবার 37টা আমরা দেখি। এরপরে দেখো 37 কি বলেছে? বলছে নিচের মূল সংখ্যাগুলি ভাগ না করে, দেখো এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে বা শর্ত দিয়ে দিয়েছে, ভাগ না করে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো কিনা লিখি। আরেকবার বলছি নিচের মূল সংখ্যাগুলি, এগুলো প্রত্যেকটাই মূল সংখ্যা, ভাগ না করে, আমাকে ভাগ করতে বলেনি, দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো কিনা। 1 নাম্বারটা করে দিয়েছে। দেখো নিয়মটা তাহলে কি, যেহেতু ভাগ করতে পারছি না তাহলে নিয়মটা নিশ্চয়ই বইয়ে দেওয়া থাকবে। 7/16 এর হর কত? এখানে 16, নিচেরটাকে হর বলা হয় আমরা প্রত্যেকে জানি, এবং 16কে ভেঙেছে। দেখো 16কে যখন আমরা ভাঙবো 2 এর পাওয়ার 4, কেন? দেখো কি 16কে যখন আমরা ভাঙবো কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙবো 8কে, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙবো 4কে, 2 দুগুণে 4, তাহলে 1 2 3 4, তাহলে 2 এর পাওয়ার কত? 4। এবার দেখো সুতরাং 16 এর 2 ছাড়া, দেখো 2 আছে, 2 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই, আর কোনো কিছু আছে? 2 এর পাওয়ার শুধু 4 হয়েছে, তার জন্য আমরা লিখতে পারি 7/16কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাব। যেহেতু 2 ছাড়া কোনো উৎপাদকই নেই এখানে, তাহলে সেটা কি সংখ্যা হবে? সসীম দশমিক সংখ্যাই পাবো। ক্লিয়ার? 2 নাম্বার, ভাগ ছাড়া কিন্তু এই নিয়মটা ফলো আপ করতে হবে। একইভাবে 9/125 দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা নিজে করে দেখি।
তো চলো এটা আমরা করে নিই। সর্বপ্রথম আমরা নাম্বারিং ঠিকভাবে করব, যে 37-এর 2 নাম্বার। এবার দেখো আমরা লিখব যে সুতরাং একই রকম বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে করব, যে 9/125 এর হর, এর হর কত দেখো, নিচেরটা হর 125, এবং আমরা এই 125 সংখ্যাটা আছে এটাকে ভাঙবো, ভেঙে কার কিউব করব সেটা দেখি। যে 125কে আমরা কত দ্বারা ভাঙবো, এই যে পিছনের সংখ্যাটার দিকে লক্ষ্য করো, এটা দিয়ে আমরা ভাঙবো, মানে 5 দিয়ে। পিছনে যে 3 থাকতো তাহলে 3 দিয়ে আমরা চেষ্টা করতাম, 5 দিয়ে থাকলে 5 দুগুণে কত 10, 3 5 15 বেশি হয়েছে, 5 দুগুণে 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2 থাকে, এই 5টা সঙ্গে তার মানে কত থাকছে 25, 5 5 25। আবার 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 5 25, তাহলে কটা 5 পাচ্ছি 1 2 3, তাহলে 5-এর পাওয়ার 3 মানে 5-এর কিউব। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে 125 এর 5, 125 এর 5 ছাড়া, 125 এর 5 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। দেখো 5 ছাড়া কোনো এর সাথে মৌলিক উৎপাদক নেই। ওকে, এটা বই থেকে দেখে দেখে লিখবে। যেমন 16 এর 2 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই, এখানে কত আছে 2, তাহলে এখানে এখন আমরা কত পেলাম 5, তাহলে আমরা লিখব 125 এর 5 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই, দেখো শুধু 2 আছে। ওকে, তাহলে সুতরাং 9/125 কে দশমিকে প্রকাশ করলে একটি কি পাবো, সসীম সংখ্যা পাবো, সসীম সংখ্যা পাবো। ওকে, কেন ভাগ ছাড়া আমাকে এই পদ্ধতিটা করতে বলেছে, কেন এখানে স্পষ্ট বলে দিয়েছে যে তুমি ভাগ করতে পারবে না ভাগ না করে। তাহলে ভাগ না করে কি করব, হরটাকে আমরা ভাঙবো, ভেঙে আমরা লিখব যে 5 ছাড়া এর কোনো মৌলিক উৎপাদক নেই, দেখো শুধু 5 আছে। তাহলে এর যেহেতু মৌলিক উৎপাদক নেই, তাহলে আমরা লিখতে পারি যে এর একটি সসীম সংখ্যা পাবো। ওকে, চলো এর পরেরটা করবো আমরা। এবার পরেরটা দেখো 3 নাম্বার কি বলেছে, যে 15/56 এটাকে আমরা করব। তাহলে 15 আর নিচে হচ্ছে 56, তাহলে 37-এর 3 15/56। তাহলে একই রকমভাবে আমরা করব এটা। তাহলে আমরা কি লিখব, যে 15/56 এর হর, ওকে এটা করে দিয়েছে। ওকে, 3 নাম্বারটা করে দিয়েছে, দেখিনি যে 15/56 এর হর হচ্ছে কত 56, আর 56কে ভাঙলে কি হবে, দেখো 56 এর হর কত 56, এবং এই 56কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, দেখো 2 দ্বারা ভাঙি, 2 দুগুণে কত 4, 3 দুগুণে 6 বেশি হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, তাহলে সংখ্যাটা কত থাকলো আমার 16, তাহলে 8 দুগুণে 16। আবার 2 দ্বারা যদি ভাঙি, 2 × 2 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙি 7 দুগুণে 14, তাহলে 1 2 3, তাহলে কটা 2 হচ্ছে দেখো 1 2 3, আর সঙ্গে একটা 7 থাকছে, তার মানে আমি 2 এর কি করতে পারি, 2 এর কিউব আর সঙ্গে কিন্তু 7 রাখতে পারি। দেখো এটাই করেছে, যে 2 এর কিউব আর সঙ্গে 7 আছে, এটা বইয়ে করে দেওয়া আছে, তাহলে হুবহু আর আমি টুকছি না। দেখো 56 এর মৌলিক উৎপাদককে
দুই ছাড়াও দেখো, দুই ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক, সেটা কি থাকছে আমার 7 আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে 15/56 দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো না। কেন পাবো না? যেহেতু 7 পড়ে থাকছে, দেখো উৎপাদক একটা 7 পড়ে থাকছে, আবৃত দশমিক সংখ্যা পাবো। তাহলে কি পাবো আমরা? আবৃত দশমিক সংখ্যা কোনগুলোকে বলে? যেই ভাগ করলে আমরা ভাগ কখনো শেষ হচ্ছে না বা একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, সেটাকেই বলবো আমরা আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, এটাকে যদি আমরা নর্মালি ভাগ করে দেখি, যে আমরা 56 দিয়ে 15কে ভাগ করব, তাহলে দশমিক নিয়ে এটা শূন্য নিতে হবে। যখন ভাগ করব তাহলে 150 কাছাকাছি আসব। তাহলে দেখো 56কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের 1, 5 দুগুণে 10, 11, তাহলে কত পেলাম? 112। এটাকে যদি আমরা 3 দিয়ে করতাম তাহলে কি বেশি হয়ে যেত? 3 6 18, 8 হাত থাকছে 1, 3 5 15, 16, তাহলে 168 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে কত দিয়ে করতে হবে? 2 দ্বারা করতে হবে। তাহলে পাবো আমরা 112। কেন? 6 দুগুণে 12, 2 হাতের 1, 5 দুগুণে 10, 11। ওকে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে 12 হয়ে যাবে। 12 থেকে 15 করলে 12, 13, 14, 15, 3। দশমিকের জন্য আবার শূন্য নেব, যেহেতু 56, 380-র কাছে যাব। এবার দেখব, ভাগ করে দেখব, এটা ভাগটা চলতেই থাকবে, সেটাকেই বলে আমরা আবৃত দশমিক সংখ্যা। ওকে, আর এটার ক্ষেত্রে দেখো ভাগ মিলে যাবে। তুমি যদি 125 দিয়ে 9কে ভাগ করে দেখো, যে 125 দিয়ে 9কে ভাগ করবে, দশমিক নিয়ে শূন্য নাও, তবুও হলো না, তাহলে শূন্য নিয়ে শূন্য করতে হবে। ওকে, কারণ আমি একটা দশমিকের বদলে দুটো শূন্য নিতে পারি না। এটাকে যখন ভাগ করবে দেখবে যে এটা ভাগ কোথাও না কোথাও এখানে গিয়ে মিলে যাবে। ওকে, এটা তোমাদের জন্য রাখলাম। তার জন্য এটাকে বলছে যে সসীম সংখ্যা পাব। ওকে, এর পরেরটা দেখো, 4 নম্বর কি বলেছে? বলছে আমি একইভাবে 4 ও 5 নিজে করি। এই 4 আর 5 আমাদের নিজে করতে বলেছে। তাহলে 19/80 ভাগ না করে করব। তাহলে আমরা 37-এর 4, এটা 19 কত ছিল আমার? 80। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব, সুতরাং 19/80 এর হর সেটা কত? 80। এবং 80কে ভাঙলে সেই সংখ্যাগুলো কি কি হবে? 80কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে 4 দুগুণে 8, শূন্য নামবে। আবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, শূন্য নামবে। আবার 2 দিয়ে, 2 অক্ষে 2, শূন্য নামবে। আবার 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4, সঙ্গে একটা কি থাকছে আমার? 5 থাকছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? 2 এর পাওয়ার 1 2 3 4 করতে পারি, আর সঙ্গে একটা 5। তাহলে আমরা একই রকমভাবে করব, যে লিখব যে সুতরাং 80 এর মৌলিক। কেন 80 লিখলাম? কেন 80কেই আমরা ভেঙেছি, তাই 19টা আমরা লিখব না। যে 80 এর মৌলিক উৎপাদককে, 80 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও অপর একটি সংখ্যা, অপর একটি মৌলিক উৎপাদক, তাই না? অপর একটি মৌলিক, কেন দেখো 5 আর কিন্তু আমার মৌলিক, তাই তো? তাহলে অপর একটি মৌলিক উৎপাদক, সেটা কত? 5 আছে। তাহলে সূত্রে আমরা বলতে পারি 19/80 সংখ্যাটা বা একে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো না। একটি সসীম
দশমিক সংখ্যা পাবো না। তাহলে কি ধরনের সংখ্যা এটা? এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা পাব, যেটা ভাগ কখনো শেষ হবে না। ওকে, এটা আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা তোমরা ভাগ করে দেখতে পারো। আমি তো ভাগ শিখিয়েছি তোমাদের কিভাবে করবে। চলো নেক্সট। পরের অঙ্কটা দেখো 5 নাম্বার, 37-এর 5। 3 বাই কত বলেছে? 24। তাহলে 37-এর 5 3 বাই 24। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে সুতরাং এখান থেকে শুরু করে দিই যে 3 বাই 24 এর হর সেটা কত? 24। এবং আমরা যদি 24কে ভাঙি তাহলে কি পাবো সেটা সাইডে একটু করে নিই। 24কে ভেঙে দিই 2 দিয়ে, 2 × 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6। ওকে, তাহলে 24কে ভেঙে আমরা কি পেলাম? 3টা 2 পেয়েছি আর সঙ্গে একটা 3 পেয়েছি। তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার আমরা কি করতে পারি? 1 2 3 কিউব করতে পারি আর সঙ্গে একটা 3। তাহলে আমরা লিখব যে সুতরাং 24 এর মৌলিক উৎপাদক দুই ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক সেটা কত? সেটা হচ্ছে 3। ওকে, অপর একটি মৌলিক উৎপাদক 3 আছে। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে 3 বাই 24 কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো না। কেন কি 2 ছাড়াও যদি আরেকটা সংখ্যা থাকে তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে সেখানে আমরা সসীম দশমিক সংখ্যা পাবো না। তাহলে কি সংখ্যা পাবো? সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা পাবো। ওকে, খুব সহজেই চেনা যায় যে আবৃত দশমিক সংখ্যা কোনগুলো। যেগুলো দেখবে এরকম টাইপের যে 2 এর পাওয়ার কিউব সঙ্গে একটা সংখ্যা থেকে যাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটি সসীম সংখ্যা নয়। তাহলে এটা কি সংখ্যা? আবৃত দশমিক সংখ্যা। কারণ একে যদি তুমি ভাগ করো 24 দিয়ে 3কে, দেখবে এর ভাগফল কখনো তোমরা পাবে না। ঠিক আছে, পাবে না বলতে তোমরা এটা ভাগ করতেই থাকতে হবে। যেমন একটা যদি 3 দিয়ে 24কে আমরা ভাগ করে দেখি, তাহলে 3 লিখলাম, এখানে দশমিক নিয়ে আমি 0 নেব এটাকে বড় করার জন্য। 3 আসছে কত? 24। 6 থেকে 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 3 আসলো, দশমিকের জন্য 0 নাও। 24 দুগুণে 48, আর যদি আমি 3 দিয়ে গুণ করতাম তাহলে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে বেশি হবে। দেখো 3 4 12 2, হাতের 1 3 দুগুণে 6 আর 7 72 তো লিখতে পারবো না, তাহলে 24 দুগুণে 48 করতে পারি। 10 থেকে 8 বিয়োগ করলে আমার 2 আসবে, এখানে হাতের 1 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে আবার 0 নেব। এভাবে দেখবি, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা যত যাচ্ছে তত বড় হচ্ছে। প্রথমে 60 ছিল, এবার 120 হলো, তারপরে আবার বাড়তে থাকবে, মানে এটা ভাগ শেষই হচ্ছে না। তাহলে সেগুলোকে বলবো আমরা আবৃত দশমিক সংখ্যা।
মানে একই সংখ্যা বারবার রিপিট হতে থাকবে। তো আমাকে ভাগ পদ্ধতিতে এটা করতে না করেছে, দেখো ভাগ না করে, তার জন্য আমরা আর ভাগ করছি না। তাহলে এই নিয়মটা আমাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা পুরোটাই কমপ্লিট করলাম। এরপরে দেখো 38 নাম্বারটা কি বলেছে। আচ্ছা, আজকে এই পর্যায়ে থাকবে। নেক্সট পার্টে আমরা, ভিডিওটা অ্যাকচুয়ালি লেন্দি করতে যাচ্ছি না, নেক্সট পার্ট 10-এ আমরা এই অঙ্কগুলো করব।